আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। আজ দেখাচ্ছি মিষ্টি কুমড় ইলিশ মাছ দিয়ে রান্না। এখন এই মূল রেসিপিতে চলে যাচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে একটি কড়াইতে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে হালকা আমি এটা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি মশলা ফাঁকি দিচ্ছি। আদা রসুন বাটা 4 চামচের 2 চামচ পরিমাণ দিয়ে একটু পানি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এগুলো আমি একসাথে পানি দিয়ে মিক্সচার করে রান্না করি। আপনাদের দেখার জন্য এইভাবে রান্না করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনে ফাঁকিগুলো সব আমি আদা রসুন দিয়ে একবারে মাখিয়ে নিই। তো মশলা কষানো হয়েছে, এখন আমি মাছ কষিয়ে নিচ্ছি। আপনি কষাইও রান্না করতে পারেন, চাইলে মাছটি মশলা বাটা দিয়ে মেখে ভালোভাবে ভেজে নিয়ে রান্না করতে পারেন। আপনি যেভাবেই রান্না করেন না কেন, কুমড়া দিয়ে খুবই টেস্টি। মাছ কষানো হয়েছে, তুলে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়াগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তাই হাতে কাজ করুন, বেশি বেশি করে মুখে দুরুদ পড়ুন, আপনার আমলনামা ভারী করুন। রমজান মাস, এই সুযোগে ভালোভাবে আপনি আপনার আমলনামা করে নিন। সবের মাস, যত পারেন দান দক্ষিণা করেন, যার যতটুকু আছে ততটুকু দিয়ে আশেপাশে গরিব থাকলে তাদেরকে সাহায্য করেন। পারলে একটা খেজুর দিয়েও আপনি সাহায্য করতে পারেন। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আপনি আপনার পরিমাণ মতো দিবেন। একটু ঝোল বেশি খায় সে ঝোল বেশি দিবে, যে কম খায় সে একটু কম দিবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখছি। বলক ওঠার আগ পর্যন্ত ঢাকনা খুলে নিয়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। এগুলো আমি মাছ ভেজে দিচ্ছি। আর ওইটা আপনাকে দেখাচ্ছি, কষাইও একদিন রান্না করেছি, ওইভাবেও রাঁধতে পারেন। তো এটা আমি ভেজে নিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর সিজন, এখন বেশি করে টমেটো কিনে কেটে সিদ্ধ করে ব্লেন্ডার করে বোতলে ভরে রাখতে পারেন। যখন অনেক দাম হবে তখন আপনি ওটা বের করে মশলার সাথে কষায়া রান্না করে খেয়ে দেখেন, খুবই সুস্বাদ। ওগুলোর ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন কীভাবে আমি টমেটো রেখেছি। কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিচ্ছি। হয়ে গেল আমার রান্না। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর না, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।